গ্রামের বাড়ি থেকে মা যা যা পাঠিয়েছেন তা দিয়ে আজকে রেসিপিগুলো আমি তৈরি করব, সেগুলো আপনাদের সাথে আজকে শেয়ার করব। এই তো সকালবেলা আমার মা মিষ্টি কুমড়া দিয়েছিলেন গাছের, ওই মিষ্টি কুমড়া ভাজি করলাম আর তার সাথে সিদ্ধ রুটি করলাম, রুটি দিয়ে আর ডিম পোচ করলাম। তারপর কিন্তু সকাল নাস্তাটা সেরে ফেলাম। এরপরে আমি এখানে মা ছোটো মাছ পাঠিয়েছে পুষ্কুমির, সেগুলো দিয়ে লতি দিয়ে রান্না করলাম। লতি মা কেটে আইস করে আমাকে দিয়েছেন, সেগুলো দিয়ে কিন্তু আমি আজকে ছোটো মাছ রান্না করতেছি। ছোটো মাছ কিন্তু খেতে অনেক মজা লাগে, একেবারে মাখা মাখা করে আমি কিন্তু তরকারিটা রান্না করে নিয়েছি। দেখতে পাচ্ছেন কীরকম লোভনীয় হয়েছে। আপনাকে কেউ লতি দিয়ে এরকম মাছ দিয়ে খেতে পছন্দ করলে অবশ্যই জানাবেন। এই তো তারপরে আমি এখানে তরকারিটা নামিয়ে নিব, একেবারে মাখা মাখা হয়েছে তরকারিটা দেখতে পাচ্ছেন। এরপরে আমি চিচিঙ্গা কেটে ধুয়ে পরিষ্কার করে চিচিঙ্গা ভাজিটাও বসিয়ে দিলাম। চিচিঙ্গাটা কিন্তু অনেক মজা লাগে, গ্রামের বাড়ির এটা একদমে গলে যায়, একটু মানে শক্ত থাকে না, একেবারে সফট হয়ে যায়। এটা কিন্তু খেতে আমার কাছে অনেক মজা লাগে। তারপরে এখানে আমি কিছু রসুন, কিছু কাঁচামরিচ, পেঁয়াজ এবং 3টা শুকনো মরিচ আর একটা লইটা শুটকি ভালো করে ধুয়ে পরিষ্কার করে ভেজে নিয়েছি। একটু লবণ দিয়ে পাটা বেটে কিন্তু একেবারে ফিনিশিং করে বেটে ভর্তাটা তৈরি করে নেব। কারা কারা এরকম লইটা শুটকি ভর্তা পছন্দ করেন অবশ্যই জানাবেন। আমি কিন্তু এই লইটা শুটকি ভর্তাটা মাঝে মাঝে করি, আমার কাছে ভীষণ ভালো লাগে। যখনই আমার কিছু খেতে ইচ্ছা করে না বা ভালো লাগে না তখনই কিন্তু আমি এই ভর্তাটা করি। এর মধ্যে কিন্তু আমি 2টা বিলাতি ধনিয়ার পাতাও দিয়ে একেবারে ফিনিশিং করে বেটে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমার ভর্তাটা এখন রেডি। ভর্তাটা কিন্তু খেতে অনেক অনেক মজা লাগে। যাই হোক, এখন আমি বিকালের দিকে এখানে পাকা কলা নিয়েছি। এই কলাগুলো কিন্তু আমি গ্রামের বাড়ি থেকে এনেছিলাম। কলাগুলো বেশি পেকে গেছে, তাই এগুলো কিন্তু এভাবে খাওয়া হবে না। তাই ভাবছি পিঠা যদি তৈরি করে দিই সবাই কিন্তু অনেক মজা করে খাবে। তাই এখানে আমি আটা আর চিনি আর হালকা লবণ দিয়ে কিন্তু আমি পিঠার খামিরটা তৈরি করে নিব। তারপরে কিন্তু আমি তেলের মধ্যে পিঠাগুলো ছোট ছোট করে দিয়ে তৈরি করে নিব। আপনারা কি এভাবে কেউ বানান কলার পিঠা? আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। এই তো আমার কলার পিঠার খামিরটা কিন্তু রেডি। দেখতে পাচ্ছেন কীরকম করে তৈরি করলাম খামিরটা। এখন কড়াইতে তেল দিয়ে তেলটা হালকা গরম হয়ে গেলে কিন্তু আমি ছোট ছোট করে দেখতে পাচ্ছেন কিভাবে দিয়েছি। এরপর যে আমি কিন্তু এক পিঠ হয়ে গেলে আরেক পিঠ উল্টে দেব, আস্তে আস্তে করে উল্টে দেব সবগুলা। এইভাবে উল্টে পাল্টে কিন্তু আমি সবগুলো পিঠা ব্রাউন করে ভেজে নিব। যাই হোক, আপনাদের বাসায় কি এরকম করে কলা দিয়ে পিঠা বানানো হয় নাকি আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমাদের গ্রামের বাড়িতে এরকম করে আমার মা চাচিকে দেখেছিলাম পিঠা তৈরি করতে। আমার কাছে ভীষণ ভালোই লাগে পিঠাটা খেতে, তাই ভাবলাম আমি আজকে তৈরি করে নিই। আমি কিন্তু আজকে জীবনের ফার্স্ট তৈরি করে নিলাম। দেখতে পাচ্ছেন পিঠাগুলো কিন্তু অনেক সুন্দর মতো ফুলে গেছে। এই তো এরকম করে কিন্তু আমি সবগুলো পিঠা তৈরি করে নিব। আপনাদের কাছে আমার এই ভিডিওটা কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই বেশি বেশি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।